শরীরের একই জায়গায় বারবার চুলকাচ্ছে, কিন্তু কোনো র্যাশ, দাগ বা খুশকি নেই। বন্ধুরা, আমরা অনেক সময় এমন পেশেন্ট পাই যে পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমার শরীরের একই জায়গায় বারবার চুলকোচ্ছে, কিন্তু সেখানে কোনো দাগ নেই, কোনো র্যাশ নেই, খুশকি নেই, কিচ্ছু নেই। তাহলে সমস্যাটা কেন হচ্ছে? আসলে এই সমস্যাটা শুধু ত্বকের নাও হতে পারে। এই রকম চুলকানির মেডিকেল টার্ম হলো পিউরাইটাস। সাধারণত স্কিনের সেন্সারি নার্ভ এন্ডিংয়ের কোনো কেমিক্যাল বা ইনফ্ল্যামেটরি স্টিমুলাস পেলে ত্বকের সেন্সারি নার্ভ এন্ডিং উদ্দীপিত হলে সেই সিগন্যাল পেরিফেরাল নার্ভে যায়, স্পাইনাল কর্ড হয়ে তা ব্রেনে পৌঁছায়, আর আমরা চুলকানি অনুভব করি। তখনই আমরা চুলকোনাটা অনুভব করি। কিন্তু কখনো স্কিন দেখতে সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও এই যে নার্ভের প্যাথটা বললাম, নার্ভের প্যাথের কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু এই চুলকানোটা ইচটা হতে পারে। একে বলা হয় নিউরোপ্যাথিক পিউরাইটাস বা নিউরোপ্যাথিক ইচ। এক্ষেত্রে পেরিফেরাল নার্ভ, নার্ভের রুট, স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে কোনো অংশে যদি ড্যামেজ হয়, কম্প্রেশন হয়, তাহলে অ্যাবনর্মাল সিগন্যালিং পৌঁছাতে পারে। ফলে বাইরে থেকে কোনো কারণ না থাকলেও ব্রেন পর্যন্ত অতিরিক্ত বা ভুল সেন্সারি সিগন্যাল পৌঁছায়। আরেকটি গুরুত্বপূর্ণ ক্লু হলো, চুলকানির সঙ্গে যদি জ্বালা, ঝিনঝিন, অবসভাব বা অতিরিক্ত সেন্সিটিভিটি থাকে, তাহলে নিউরোপ্যাথিক কজের সম্ভাবনা বাড়ে। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো নটালজিয়া প্যারাস্থেটিকা, যেখানে সাধারণত পিঠের, আমাদের পিছন দিকে পিঠের একটি নির্দিষ্ট অংশে দীর্ঘদিন ধরে একটা চুলকানি হয়, বার্নিং বা অল্টার্ড সেন্সেশন থাকতে পারে। আবার যদি ব্র্যাকিওরেডিয়াল, মানে এখান থেকে কোনো নার্ভের এন্ডিং থেকে যদি গোলমাল বেঁধে পিউরাইটাসটা হয়, তাহলে দেখবেন হাতের নির্দিষ্ট অংশে লোকালাইজড একটা ইচিং হচ্ছে। তবে প্রতিটি র্যাশ ফ্রি ইচ, মানে যেখানে কোনো র্যাশ নেই, দাগ নেই, যে নার্ভেরই প্রবলেম তা নয়। অনেক সময় ড্রাই স্কিন, সিস্টেমিক কোনো ডিজিজ, কিছু ওষুধ বা অন্যান্য ডার্মাটোলজিক্যাল বা মেটাবলিক কারণ থেকেও কিন্তু এই চুলকানোটা হতে পারে। অনেক সময় এই চুলকোনোর একটা কারণ হলো ক্রনিক কিডনি ডিজিজ। আবার অনেক সময় দেখা যায় রুগীরা মানে স্কিনের ডাক্তার দেখাতে গিয়ে, ডার্মাটোলজিস্ট দেখাতে গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার কিডনির রোগ ধরা পড়েছে। অনেক সময় কিডনির রোগের সাইলেন্ট সিকেডির একটা লক্ষণ হলো এরকম চুলকানো। দীর্ঘদিনের চুলকানি শুধু চর্মরোগ নাও হতে পারে, এটি ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণও হতে পারে। তাই অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাই একই জায়গায় দীর্ঘদিন চুলকানো থাকলে শুধু ক্রিম লাগিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন না, বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করবেন না। খুব সূক্ষ্মভাবে কারণটা বের করা কিন্তু খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ।